কই কই কোথায়? বাল দুটোকে পেলে না রামপুরে ঘুষিয়ে একবারে মোচড় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ গুরু, বাকি দুটো সেই কলকাতা থেকে দৌড় করাচ্ছে। এখনো খাঁচায় ভরতেই পারলাম না। ওই বাড়িটাতে পেলাম, তাও পিছন দিকের দরজা দিয়ে ফুরুত হয়ে গেল। আজকে পেলে না মাল দুটোকে আর খাঁচায় ভরা কোনো দরকার নাই, ওখানে পেলেই হিসেব করে দিতে হবে। অনেক ভুগিয়েছে মালগুলো। চল চল, সময় নষ্ট করে লাভ নাই, চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। গভীর রাত, বিছানায় শুয়ে আছে দীপক আর নীলাঞ্জনা। একটা ফিসফিসানি শব্দে ঘুমটা ভেঙে গেল নীলাঞ্জনার। সে দেখল জানালার বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে। সে ভীত কণ্ঠে দীপককে একটু নাড়া দিয়ে বলল, দীপক উঠো উঠো, দীপক তাড়াতাড়ি উঠো, ওই দেখো ওরা সব এসে পড়েছে। তখনই সজোরে দরজা ভাঙার শব্দ, একই সঙ্গে সমস্ত জানালাগুলো কেঁপে উঠল। সেই কালো ছায়া এক থেকে কয়েকটা ভাগে পৃথক হয়ে প্রত্যেকটি জানালার সামনে দাঁড়িয়ে অনবরত চেষ্টা করছে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করার। চুপ 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 করো, চুপ করে এসো আমার সাথে। অল্প সময়ে ঘর থেকে কোনো জিনিস নিতে পারেনি তারা। প্রাণ সংশয়ে ছুটতে ছুটতে বড় রাস্তায় এসে পৌঁছায় তারা। আশেপাশের সমস্ত জায়গা তাদের কাছে অজানা। মাত্র 3-7 হলো এই বাড়িটাতে এসেছিল তারা। সেখানে এসে মনে এতটুকু সাহস পেল, এই রাস্তা হয়তো তাদের আবার কোনো নতুন গন্তব্যে পৌঁছে দেবে। কোথায় যাবেন? তারা দুজনেই চমকে উঠল। আওয়াজটা পিছন দিক থেকে এলো, এক অন্যরকম কণ্ঠস্বর। বিপদে পড়েছেন, শহরে যাবেন? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনাদের আশা দেখেই বুঝতে পেরেছি। এমনিতে তো কেউ এই রাস্তায় আসে না। ও, সেসব না হয় বুঝলাম, কিন্তু এখন উপায়? আমরা যে বড্ড বিপদে পড়েছি দাদা। আজকে রাতটার মতো কোনো সাহায্য যে আপনাকে জোগাড় করে দিতেই হবে। সাহায্য সাহায্য করব বলেই তো এসেছি। আসুন আসুন আমার সঙ্গে। বড় রাস্তার পাশ থেকে সোজা লম্বাভাবে বেরিয়ে গেছে একটা ঘাসে ছাওয়া মেঠো রাস্তা। দেখেই বোঝা যায় এই রাস্তায় মানুষের যাতায়াত খুবই কম। যেন কোনো আবাদি জমিতে মানুষের অল্প যাতায়াতে যে আবছা সরল রেখার সৃষ্টি হয়, ঠিক তেমন। নীলাঞ্জনা, সাবধান! একটা শুকনো গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নীলাঞ্জনার সামনে। উফ, কি সাংঘাতিক! তুমি দাঁড়াও, আমি আগে পার হয়ে যাই। এসো, আমার হাতটা ধরে আস্তে আস্তে চলে এসো। দীপক তার একটা হাত পূর্ণিমার দিকে বাড়িয়ে দেয়। পূর্ণিমা হাতটা ধরে সেটি পার হয়ে যায়। হঠাৎ নীলাঞ্জনা হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো? থামলে কেন? উনি উনি কোথায় গেল? আমরা কি ওনার সাথে এসে ঠিক করলাম? এতটা নিয়ে এসে কোথায় হারিয়ে গেল উনি? আদেও কোনো মানুষ তো নাকি অন্য কিছু? আমার জন্য এ কোন বিপদে আবার তোমাকেও পড়তে হলো বলো তো? দীপক,
তুমি আমাকে এখানে রেখে পালিয়ে যাও দীপক। আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। পালিয়ে যাও। চুপ করো নীলাঞ্জনা, তুমি চুপ করো। অযথা ভয় পেও না। তোমার হাত ধরেছি, এইভাবে ছেড়ে দেওয়ার জন্য না। ওই দেখো নীলাঞ্জনা, আলো জ্বলছে, মনে হয় একটা বাড়ি। নিশ্চয় কেউ আছে ওখানে। চলো চলো, তাড়াতাড়ি চলো, ওখানে যাই। গুরু, মালগুলো এদিকে গেছে মনে হয়। এই দেখো, মেয়েটার গলার সেই তাবিজটা। কই কই কোথায়? মাল দুটোকে পেলে না রামপুরে ঘুষিয়ে একবারে মোচড় দিয়ে দেবো। হ্যাঁ গুরু, পাখি দুটো সেই কলকাতা থেকে দৌড় করাচ্ছে। এখনো খাঁচায় ভরতেই পারলাম না। ওই বাড়িটাতে পেলাম, তাও পিছন দিকের দরজা দিয়ে ফুরুত হয়ে গেল। আজকে পেলে না মাল দুটোকে আর খাঁচায় ভরা কোনো দরকার নাই, ওখানে পেলেই হিসেব করে দিতে হবে। অনেক ভুগিয়েছে মালগুলো। চল সময় নষ্ট করে লাভ নাই, চল। মেঠো রাস্তার পাশে দ্বিতলা একটা পাকা বাড়ি। খোলা জানালা দিয়ে বেরিয়ে আসছে টিমটিমে কমলা রঙের রোশনি। একটু কাছে গিয়ে বাড়িটার এক পাশের এক খোলা দরজা দিয়ে সেই লোকটা দেখলো ভিতরে প্রবেশ করলো। দীপক তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে, এই যে শুনছেন, অনেকবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে ভিতর দিকে উকি মেরে দেখলো দীপক। দেখলো সেখানে কেউ নেই। কি হলো বলো তো? কোথায় গেল উনি? আমরা কি এখানে এসে সত্যি ভুল করলাম? দীপক, আমার আমার ঠিক মনে হচ্ছে না। পালিয়ে আসো, তাড়াতাড়ি চলো। আমরা বরং আরেকটু এগিয়ে যাই। নিশ্চয়ই সামনের দিকে কোনো গ্রাম আছে, ওই বাড়িটার মতো এখানেও হয়তো। হ্যাঁ, আমারও এবার কেমন জানি ওনাকে মানুষ বলে মনে হচ্ছে না। হ্যাঁ চলো। তখনই হঠাৎ পিছন থেকে একটা ভারী গলায় বলল, কে ওখানে? গুরু, কোনো চিন্তা করো না, এই বাড়িতেই আছে মালগুলো। হ্যাঁ চুপ, এবার মালগুলোর ব্যবস্থা করতেই হবে। পালিয়ে চল নান্টু, পালিয়ে চল। এ তো ভূতের বাড়ি রে।